কাসিমুল উলুম নুরানি হাফিজিয়া কওমি মাদ্রাসার হাফেজ ছাত্রদের পাগড়ি প্রদান উপলক্ষে দ্বিতীয় বার্ষিক ওয়াজ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। 11 ডিসেম্বর বুধবার সালাউদ্দিন স্কুল রোড যাত্রাবাড়ি এলাকায় এই ওয়াজ মাহফিল অনুষ্ঠিত হয়। উক্ত ওয়াজ মাহফিলের সভাপতিত্ব করেন 65 নং ওয়ার্ড বিএনপির সভাপতি আমানুল্লাহ ওরফে বড় জজ। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা মহানগর বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক এবং ঢাকা 5 আসনের সংসদ সদস্য পদপ্রার্থী আলহাজ নবিউল্লাহ নবী। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন আল্লামা মাহমুদুল আলম সাহেব দায়রাবান্ধা। এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন 65 নং ওয়ার্ড বিএনপির সভাপতি শাহ আলম মুন্সি, 64 নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক সালাউদ্দিন খান রিপন, 65 নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক শফিক খান সহ স্থানীয় গণ্যমান্য ও ধর্মপ্রাণ ব্যক্তিবর্গ। প্রধান অতিথির বক্তব্যে আলহাজ নবিউল্লাহ নবী বলেন, আল্লাহ জালিম সরকারের হাত থেকে আমাদেরকে রক্ষা করেছেন, এই জন্য তার দরবারে লাখো কোটি শুকরিয়া। তিনি দেশের বিভিন্ন স্থানে সাম্প্রতিক সময়ে মন্দির ও মূর্তি ভাঙচুর করে মুসলমানদের গাড়ে দোষ চাপিয়ে ভারতীয় ষড়যন্ত্রের বিরুদ্ধে সবাইকে সজাগ থাকতে বলেছেন এবং বিএনপি নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান নবিউল্লাহ নবী। রাজধানীর যাত্রাবাড়ি মোমেনবাগ সালাউদ্দিন স্কুল রোড এলাকা থেকে মুশফিকুর রহমান, লাইভ 24 নিউজ। আল্লাহ এবং আল্লাহ রসুলের এবং দেশের মানুষের, সারা পৃথিবীর মুসলমানদের যে কুরআন এবং আল্লাহ রসুলের নাম যাতে মানুষ ভুলে যায়, সেই জন্য ভারত সবসময়, ভারত সরকার এই মুসলমানদেরকে বিপদগামী করার জন্য তারা বিভিন্ন ষড়যন্ত্রে মেতে উঠেছিল। দেখেন, আজকে আমরা এখানে স্বাধীনভাবে ওয়াজ করতে পারছি। বিগত এই 18 বছর যাবত এইভাবে স্বাধীনভাবে কেউ ওয়াজ মাহফিল করতে পারে নাই। তারা বিভিন্ন সন্ত্রাসবাদী, রাজাকার, জঙ্গিবাদী অপবাদ দিয়ে তাদেরকে অনেকে ফাঁসি দেওয়া হয়েছে। হুজুর আলেম, এই দাড়িওয়ালা টুপিওয়ালারা আওয়ামী লীগকে কোনোদিন ভোট দেয় না। তাদের এই ধারণার পরিপ্রেক্ষিতে নিপীড়ন নির্যাতনে সারা দেশের মানুষ 18 বছর নিপীড়ন নিষ্পেষিত। এই সাধারণ মানুষ খুবই, আমরা 18 বছর এই সরকারের বিরুদ্ধে আন্দোলন সংগ্রাম করেছে। সবাই নিপীড়ন নির্যাতন হয়েছে এই সরকারের বিরুদ্ধে কথা বলতে গিয়ে। আল্লাহ যে আছে এটা আবার আল্লাহ এবার প্রমাণ করে দিয়েছে। আরে লোক ফেরাতে বাঁচার জন্য সামান্য কিছু হলে মোকাবেলা করছে, যুদ্ধ করছে। আর শেখ হাসিনা কি করছে? তার এই দেশের লাখ লাখ কর্মীকে সাগরে ভাষা দিয়ে আকাশ পথে পালিয়ে গিয়েছে। মন্দিরে ভাঙচুর করে, মূর্তি ভাঙচুর করে, এই আপনাদের আলেম মাওলানা ছাত্র ভাইদের আবার বিএনপির নাম দিয়ে তারা চাচ্ছে দেশে একটা তৃত শক্তিকে আবার ক্ষমতা আনার জন্য, তারা আবার একটা দেশে বিশৃঙ্খলা করার জন্য সর্বশক্তি প্রয়োগ করছে। জনগণের পাশে থাকার জন্য দীর্ঘদিন রাজনীতি করে আসছি। আমার জন্য দোয়া করবেন, আল্লাহ যাতে আমাকে আপনাদের খেদমত করার তৌফিক দান করেন। যেই মাত্র বন্ধু সকালবেলা ঘুম থেকে উঠেছে, ঘুম থেকে উঠিয়া দেখে বন্ধু দৃষ্টি শক্তি ফিরাইয়া দিচ্ছে। আমাদের আল্লাহ আসেনি, আল্লাহর শক্তি আসেনি, আল্লাহ পারে কিনা? আল্লাহ হিন্দুদের খোদার অভাব নাই, খ্রিস্টানদের খোদা 3 জন, মুসলমানের আল্লাহ কয়জন?
قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد لا زد ولا ند ولا حد لمولى فالآن كما كان ولا يلقى ولا مسلمان করতে থাকো এমন করে ধরছে দুপুরে ভাত খাওয়ার টাইম পাই না আরো করে কোন কথা ঠিক কিনা যেই সমস্ত জায়গায় বঙ্গবন্ধুর নাম আছে সব মুছে ফেলতে হবে আরো করে কোন কথা ঠিক কিনা আবার আসতে হবে না জোরে হবে আর বন্ধু আসতে পার সময় না আমরা শাহজালালের উত্তরসূরি ছোটে আয়েশা জালালের নির্ভীক সৈনিকেরা কতকাল তোমার নাম নবীউল্লাহ নবী আজকের মাহফিলের প্রধান অতিথি তোমার বন্ধুর ঘরে তোমার বন্ধুর ব্যাংকে জমা দিল আমি তোমার কাছে দরখাস্ত আমরা যারা উপস্থিত উনি সহ সকলের জিন্দের গুনাহগুলি আল্লাহ মাফ করে দাও আল্লাহ নবীউল্লাহ নবী বাবা আমার কবর আযাব মাফ করে দাও আত্মীয় স্বজন কবর আযাব মাফ করে দাও ছেলে মেয়ে স্ত্রী নিয়ে আল্লাহ শান্তিতে বসবাস করার তুমি তৌফিক দান করো আগামীতে জনগণের পাশে থাকা তুই তৌফিক ইনায়েত করিও আল্লাহ খনা সোনার মক্কা মদিনা জিয়ারত তুই নসিব করে দিও আল্লাহ বারবার যাওয়ার তুমি তৌফিক দিও এবছর রমজানে তুমি যাওয়ার তুমি তৌফিক দান করো মেহেরবানি করিয়া আগামীতে ফুলের মালা গলায় দিয়ে জনগণের